আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। যে যার মতো যে যার মতো সেই ব্যস্ত আছেন। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে একটা আমল শিখাই দিব, একটা দোয়া শিখাই দিব। এই দোয়াটা যদি পড়তে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। দেখেন, আমরা অনেকে অনেকে না অনেক বড় বড় গুনাহ করি। না, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, মনে হয় না যে এই গুনাহ আল্লাহ মাফ করবে। আমার মনে হচ্ছে না যে এই গুনাহ আল্লাহ মাফ করবে। আমরা মনে মনে কিন্তু এটাই ভাবি যে আল্লাহ মাফ করবে না। কিন্তু না, আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। অবশ্যই মাফ করবে। আপনি কি গুনাহ করেছেন? আপনার থেকে বড় গুনাহ করেছে। আল্লাহু আকবার। নবীজিকে এক সাহাবী এসে বলতেছে, নবী, আহ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার গুনাহগুলো মাফ করে দেয়। নবী বলে, কেন, কি গুনাহ করেছো? তুমি চিন্তা করো না, আল্লাহর রহমত তোমার গুনার থেকে অনেক বড়। তুমি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে। সাহাবী বলতেছে, আল্লাহ মনে হয় না এই গুনাহ মাফ করবে। আপনি একটু বলেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আমার মনে হচ্ছে না, আমার গিল্টি ফিল হচ্ছে, মনে হচ্ছে না যে আল্লাহ আমাকে মাফ করবে। তো এই জন্য আপনি একটু বলেন আল্লাহকে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় প্লিজ। নবী করিম বলতেছে, ও সাহাবী, বললাম তো আল্লাহ মাফ করে দিবে। তুমি নিটেনশনে থাকো, একদম নিটেনশনে থাকো, আল্লাহ মাফ করে দিবে। সাহাবী বলতেছে, না, আল্লাহ মাফ করবে না। আমি অনেক ভয়ঙ্কর গুনাহ করেছি, মারাত্মক গুনাহ করেছি। রাসূল বলতেছে, আচ্ছা বলো, কি গুনাহ করেছো তুমি? তা বলে, নবী, আমার অনেক দিন ধরে আমার ফ্যামিলি আমি চালাচ্ছি কাফনের কাপড় চুরি করে করে। তো যাই হোক, কিছুদিন আগে একটা যুবতী মারা যায়, যুবতী মেয়ে। তো ওই মেয়ের কাফনের কাপড় যখন আমি চুরি করতে যাব, তখন মানে সবাই যখন চলে গেছে আমি চুরি করব, তো কাফনের কাপড় নিলাম, দেখি যে মেয়েটা অনেক সুন্দর। ওই মেয়ের সাথে আমি জেনা করে ফেললাম শয়তানের ধোকায়। রাসূল বলতেছে, যুবক, তুমি এত বড় গুনাহ করেছো। আহ, জানি না তোমার এই গুনাহ আল্লাহ মাফ করে কিনা। তো ওই সাহাবী নিরাশ হয় নাই। আর আপনি তো একটু গুনাহ না করতে আপনি নিরাশ হয়ে যান, আপনি কত বড় গুনাহ করেছেন। ওই সাহাবী আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি জানি যে তুমি আমার প্রতি রাগান্বিত হয়ে আছো। আমি অনেক বড় গুনাহ করেছি, অনেক ভয়ানক গুনাহ আমি করেছি। ও আল্লাহ, আমি অনেক ভয়ানক গুনাহ করেছি, অনেক পাপ কাজ করেছি মাবুদ। আমি জানি এই পৃথিবীতে যদি কোনো পাপ ব্যক্তি থাকে তাহলে আমি আছি। আমি জানি এই পৃথিবীতে যদি নিকৃষ্ট লোক থাকে তাহলে সেই লোকটা আমি আছি। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আর কোনোদিন গুনার কাছে যাব না, গুনার কাজ করব না। এত কাকুতি মিনতি করে আল্লাহর কাছে মাফ চাইল। আমার মাওলা কারীম তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিল। তার গুনাহ যদি মাফ করতে পারে, তাহলে তোমার গুনাহ মাফ করবে না কেন? তুমি কি বিশ্ব কাফের হয়ে গেছো? তুমি কি বিশ্ব মুশরিক হয়ে গেছো? তুমি কি এত জঘন্য গুনাহ করে ফেলেছো, আকাশে উঠে গেছো গুনাহ করতে করতে? ওই মিয়া, আল্লাহর কাছে মাফ চাও, মাফ করে দিবে। সত্যি বলছি। আর সময় নাই, হঠাৎ করে দেখবা সময় টাইম দুটাই শেষ হয়ে গেছে। তোমার একদিন যাচ্ছে আর তোমার জীবন থেকে একটা দিন কমছে। সেদিকে কি তুমি খেয়াল রাখছো? সেদিকে কি তুমি একবার মনোযোগ দিচ্ছ? তোমার একদিন জীবন একদিন চলে যাচ্ছে আর তোমার লাইফ থেকে একদিন কেটে যাচ্ছে। মনে আছে তোমার সেটা? হ্যাঁ, সেটা কি তোমার মনে পড়ে? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো যাই হোক, ছোট্ট একটা আমলের কথা বলবো, এই আমলটা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুমি যখন সময় পাও, অমুক ভাই কি করেছে, আমার অমুক বন্ধু না অমুক মেয়ের পিছনে লেগেছিল, আমার অমুক বন্ধু না একটা লুচ্চা টাইপের ছেলে, আমার অমুক বন্ধু একদম খারাপ, জঘন্য,
আমি খুব ভালো মানুষ, আমার মতো বিশ্বাস হয় নাকি? গিবত না করে এই দোয়াটা পড়ো, ছোট্ট দোয়াটা, সুবাহান আল্লাহি অবিহামদিহি, সুবাহান আল্লাহি অবিহামদিহি। পড়বা তো? হ্যাঁ, মনে থাকবে তো? আল্লাহ আমাদের সবাইকে এই দোয়াটা পড়ার তৌফিক দান করুক। কালকে আবার নতুন কোনো দোয়ানে আসবো, তোমার গুনাহ মাফ করে দেওয়ার জন্য। আমি নতুন কোনো দোয়ানে আসবো, ওই দোয়া পরে আল্লাহর কাছে মাফ চাবা, আল্লাহ মাফ করে দিবে। তবে আমি যেই দোয়াই বলি না কেন, তুমি পড়বা আল্লাহ মাফ করে দিবে এমনটা না, বিষয় এমনটা বলছি না। আরে শুধু এটুকু বলো যে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। নিট টেনশনে বলে দাও, নিট টেনশনে শুধু এটুকু বলো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে, ব্যাস। ওকে, তাহলে যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক। এখনই বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।